হরে কৃষ্ণ। কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। আচমন তিলক করার পর ইমিডিয়েট যে কাজটা করা উচিত সেটি হলো আচমন। নিদ্রা হচ্ছে টেম্পোরারি ডেড কন্ডিশন। মৃত্যু মানে প্রলং টাইমের নিদ্রা, সুদীর্ঘ নিদ্রা। আর রাত্রে যে নিদ্রা যায় সেটি স্বল্প নিদ্রা, অর্থাৎ মৃত্যুরই একটি অতি ক্ষুদ্র রূপ নিদ্রা। তাই নিদ্রাকে বলা হয় তমগুণের লক্ষণ। আমরা যখন নিদ্রায় অভিভূত থাকি তখন আমরা তমগুণের দ্বারা আক্রান্ত হই। অতএব নিদ্রা ত্যাগ করার পরেই আমাদের কর্তব্য স্নান করা, স্নান করে শুদ্ধ হওয়া, সত্ত্বগুণে আসার চেষ্টা করা। স্নান করে আমরা শুদ্ধ হই শারীরিকভাবে, স্থূলভাবে, কিন্তু সূক্ষ্মভাবে আমাদের মনকে শুদ্ধ করা বা আত্মার স্তরে পৌঁছানো আরো কিছু কাজ করতে হবে। সেটি হলো, আমরা আগে বললাম স্নান করার পরে তিলক করে আমরা আরেকটু বেশি শুদ্ধ হই। এই তিলকের পর যখন আমরা আচমন কমপ্লিট করি তখন আমাদের এই যে পিউরিফিকেশনের প্রসেস, এই প্রসেসটা কমপ্লিট হয় পূর্ণরূপে। তাই স্নান, তারপর তিলক, তারপর আচরণ, মধ্যখানে কোনো টাইম গ্যাপ রাখা যাবে না। এখন স্নান করলাম, 1 ঘন্টা পরে তিলক করলাম, তারও 1 ঘন্টা পরে আচমন করলাম, এগুলি শাস্ত্র নির্ধারিত নিয়ম নয়, এগুলি মন গড়া নিয়ম। শাস্ত্র বলছেন ঘুম থেকে উঠে স্নান করো, স্নান করে উঠে তিলক করো, তিলক করার পরেই আচমন করো। এই আচমনের মাধ্যমে আমরা কায় মনোবাক্যে শুদ্ধ এবং পবিত্র হতে পারি। আমরা যখন আচমন করি, আমাদের আচমন করার পদ্ধতি কি? অনেক রকমের পদ্ধতি আছে। যারা শৈব তাদের এক প্রকার আচমন পদ্ধতি, যারা তান্ত্রিক তাদের অন্যরকম আচমন পদ্ধতি, আর বৈষ্ণবরা তারা নারদ পঞ্চরাত্র বিধি অনুসারে আচমন করেন। আচমন করার জন্য শুদ্ধ জল সংগ্রহ করতে হয়। বাথরুম থেকে বা সেখান থেকে জল নিলে হবে না, শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে আচমন করা উচিত। এটি পঞ্চপাত্রে জল নিতে হয়। জল নিয়ে কি করতে হয় না, পঞ্চপাত্রের মধ্যে একটি চামচ থাকে, সেই চামচে 1 চামচ জল নিয়ে হাতে ছিটিয়ে দিতে হয়। এই হাতে এবং এই হাতে ছিটিয়ে হাতটা ধুয়ে নিতে হয়। তারপর আবার 1 চামচ জল নিয়ে এই হাতে 1 ফোঁটা জল নিতে হয় এবং জলের দিকে তাকিয়ে উচ্চারণ করতে হয় ওম কেশবায় নমঃ। তারপরে সেই জলটা নিঃশব্দে চুমুক দিয়ে পান করতে হয়। আর 1 ফোঁটা জল নিয়ে হাত ধুয়ে ফেলতে হয়। তারপর আবার 1 ফোঁটা জল দিয়ে জলের দিকে তাকিয়ে উচ্চারণ করতে হয় ওম নারায়ণায় নমঃ। তারপরে জল চুমুক দিয়ে পান করে আবার হাত ধুয়ে ফেলতে হয়। আবার থার্ড টাইম 1 ফোঁটা জল জলের দিকে তাকিয়ে ওম মাধবায় নমঃ, চুমুক দিয়ে জল পান করে আর 1 চামচ জল নিয়ে হাতে দিয়ে ওম বিষ্ণবে নমঃ করে 2খানা হাতকে ধুয়ে ফেলতে হয়। ধুয়ে ফেলার পর একটি মন্ত্র উচ্চারণ করতে হয় ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবিব চক্ষুরাততম তদ্বিপ্রাসো বিপন্নব জাগ্রি বংশ সমিন্ধতে বিষ্ণুর্যৎ পরমং পদম। এই মন্ত্র উচ্চারণ করার পর আমাদের আচমন ক্রিয়া কমপ্লিট হয়। এবং অ্যাকচুয়ালি আচমন কমপ্লিট করার পরেই আমরা যে কোনো ডিভোশনাল সার্ভিস করবার জন্য এলিজিবল হই। আদারওয়াইজ আমরা এই ডিভোশনাল সার্ভিসগুলির জন্য এলিজিবিলিটি পাই না। আপনি যজ্ঞ করুন, তার আগে আচমন করতে হবে। ভগবানকে আরতি করুন, তার আগে আচমন মাস্ট। ভগবানকে ভোগ অফারিং করুন, তার জন্য আচমন মাস্ট। তর্পণ করুন, তার আগে আচমন মাস্ট। যে কোনো ডিভোশনাল সার্ভিস করতে গেলে আচমন কিন্তু কম্পালসারি। তাই এগুলিকে আমাদের ভালো করে অনুশীলন করতে হবে। আর আচমন করবার সময় কোন কোন কাজ করা যাবে না, ডোন্টস কি কি আছে
তার মধ্যে একটি হচ্ছে দাঁড়িয়ে আচমন করা নিষিদ্ধ। অনেকে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে আচমন করেন, এটি করা যায় না। আচমন একটি আসনে বসে তারপরে করতে হয়, এবং আসনে আমরা কোন দিকে বসবো সেটিও নির্দিষ্ট। পূর্ব দিকে বা দক্ষিণ দিকে বসে আচমন করাটাই সঠিক প্রথা। যারা একেবারে মাটিতে বসতে পারেন না, হাঁটুর ব্যথা, অর্থারাইটিস, এখন তো অর্থারাইটিসের সংখ্যা অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিছু করার নেই, ভগবান বোঝেন যে কারা নিরুপায়। যারা উপায় রয়েছে তারা কিন্তু আসনে বসে আচমন করবেন। এবং শিখা খোলা রেখে আচমন নয়। স্নান করার সময় শিখা খোলা রাখতে হয়, স্নান করার পর তিলক করার পর শিখা গ্রন্থিবদ্ধ করতে হয়, তারপর আচমন করা উচিত। আর মাথায় বস্ত্র দ্বারা আচ্ছাদিত অবস্থায় আচমন, এটিও সঠিক প্রথা নয়। অতএব আমরা দেখতে পেলাম যে এই তিলক এবং আচমন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করতে গেলে, ডিভোশনাল সার্ভিস দিতে গেলে এই দুটি প্রথা, এদের গুরুত্ব অপরিসীম। আমরা অনেকেই এগুলি করে থাকি। যাদের করাতে কিছু ভুলভ্রান্তি হয় তারা এগুলো আমরা সংশোধন করে নেব। আর যারা হয়তো এখনো পর্যন্ত আমরা করি না, তাদের প্রতি আমাদের আবেদন, আপনারা অবশ্যই আগামীকাল থেকেই খুব শ্রদ্ধার সঙ্গে তিলক এবং আচমন করা শুরু করুন, অন্যকেও উপদেশ করুন।